আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, নবীর বিরোধিতা করেছে লিডাররা। আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, লিডারগুলি নবীর বিরোধিতা করেছে। কিন্তু মক্কার যুব সমাজ নবীকে সহযোগিতা করেছে। যুবকরা সবসময় ভালোটা বুঝে, ন্যায়ের পক্ষে থাকে, ঠিক কিনা জোরে বলেন? যুবকরা ন্যায়ের পক্ষে থাকে। আল্লাহর নবীকে আল আমিন উপাধি তোমরা যারা দিয়েছ, যুবকদের কথা, সেই মোহাম্মদ আজ কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমাদের কাছে খারাপ হয়ে গেল। ছোট্ট থেকে বড় হলো যে মানুষটা তোমার আমার মাঝে, জীবনে যাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সুবহানাল্লাহ জোরে বলো, সে মানুষটা আজ মিথ্যা বলছে। সে মানুষটা আজ কালেমার দাওয়াত দেওয়ার কারণে অপরাধী হয়ে যাচ্ছে। যার কারণে আল্লাহ নবী যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, কলিজা দিয়ে ভালোবাসতেন। এবং আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ওই যুবক, যে যুবক যৌবনে সমাজের ভালো ভালো কাজ করবে, যে যুবক যৌবনে আল্লাহকে ভয় করবে, যে যুবক যৌবনে আলেমদের সাথে থাকবে, যে যুবক যৌবনে বাপমার সেবা করবে, যে যুবক যৌবনে রমজানের রোজা রাখবে, যৌবন কাল, যে কালটা তার পাগলা ঘোরার মতো, যেদিকে খুশি ওদিকে দৌড় দেওয়ার কথা, এই বয়সে তার বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, কারণ তার চাহিদা হচ্ছে গান গাওয়া, যৌবনের চাহিদা হচ্ছে গুনার দিকে যাওয়া। কিন্তু রাসূল বলেন, যে যুবক তার ওই যৌবনের চাহিদাটাকে কন্ট্রোল করেছে, শুধু আল্লাহর ভয় অন্তরে নিয়া, সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। জোরেকন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকে আল্লাহর ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে, আল্লাহ তাদের সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ মধ্যে বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে সূরা ৩ মধ্যে আল্লাহ পাক ৪টা কসম খাইছেন। ৩ কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। এ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, বড় সম্মানী করে বানাইছি। কিন্তু বৃদ্ধ বয়সে কেউ তোমার সম্মান দিতে চায় না, ঘরের ভিতরেও তুমি সম্মান পাও না, সমাজের মানুষও তোমার কয়, মিয়া এত কথা কয়ও না, আগের মতো তুমি হাউক দিও না, এখন কিন্তু বুড়া হয়ে গেছো, এক পাও কিন্তু কবরে গেছে, এত চিল্লায় কথা কয়ও না। ঘরের ভিতরেও বউ কয় আস্তে কথা কও, সেন সন্তানও কয় আব্বা তুমি কম বুঝো। আল্লাহ বলেন, যেই বয়সে কেউ তোমারে দাম দিতে চায় না, ওই বয়সটাতে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। আমি তোমারে দামি বানায় দিব যদি যৌবনে তুমি আমার গোলামি করো। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, না না না, যৌবনের কোনো ইবাদত আমি কাট আপ করব না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কসম খেয়ে বলতেছেন, রে যুবক, শক্তি তোমার যতদিন ছিল ততদিন তুমি মসজিদে নামাজ আদায় করেছ। আজকে তোমার গায়ে শক্তি নাই, তুমি ঘরে নামাজ আদায় করো, মসজিদে তুমি যাইতে পারো না। তোমার ভয়, কোথায় গেলে তুমি জানি পড়ে যাও, রাস্তায় কিনে আবার কোনো বিপদ ঘটে, এজন্য তুমি ঘরেই নামাজ আদায় করেছ। কারণ তোমার পায়ে জোর নাই, কোমরে তোমার জোর নাই, ঘরের ভিতরে নামাজ আদায় তুমি করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায় কইতেছে, যদিও তুমি ঘরে নামাজ পড়ো, তবুও আমি আল্লাহ তোমার ঘরে নামাজ পড়লো মসজিদে জামাতের সওয়াব দান করব। এই যুবক, শুধু তাই নয়,
নামাজ তুমি পড়েছো, আজ তোমার গায়ে শক্তি নাই, তুমি ঘরে ঘুমায় রইছো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো না, কিন্তু তুমি ঘুমায় রইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা শুন, আমার বান্দার যতদিন গায়ে শক্তি ছিল ততদিন কিন্তু তাহাজ্জুদ রীতিমতো পড়ছে। এখন আমি তার গায়ে শক্তি কেড়ে নিয়েছি, আমি তারে বৃদ্ধ বানায় দিছি। বান্দা আমার নিজে বৃদ্ধ হয় নাই। মানুষ যদি নিজের কাছে বৃদ্ধ হওয়ার ক্ষমতা থাকতো, জোয়ান বুড়া হওয়া যদি নিজের ইচ্ছাধীন থাকতো, পৃথিবীর কোনো মানুষ নিজে বুড়া হইতো না। আওয়াজ আসতে কেন জোরে হোক? কারণ যৌবন কাল কেউ ছাড়তে চায় না, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ পাক বলে আমার বান্দা বুড়া হইছে নিজে না, আমি তারে বৃদ্ধ বানাইছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। এজন্য সে এখন ঘুম থেকে উঠতে পারে না। আগে যতদিন শক্তি ছিল ততদিন সে তাহাজ্জুদ পড়েছে। এ ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে রে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা একটু জুড়ে নিলে আল্লাহ খুশি হইব। প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े আবার आवाज़ দিয়া কোন আল্লাহু আকবার। अल्लाह पाक रब्बुल आलमीन कोई इल्लल्लज़ीना आमनू व आमिलुस सालिहात ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্যই মায়ের নবী বলেছেন, মানুষ দুইটা জিনিসের মধ্যে খুব অবহেলা করে, দুইটা জিনিসের ভিতরে মানুষ খুব অবহেলা করে। একটা হলো সুস্থতা, একটা হলো সুস্থতা। সুস্থ যখন থাকে তখন সুস্থতার কদর বুঝে না। আওয়াজ। অসুস্থ হলে পরে বুঝে আসে সুস্থতার কদর কত, অসুস্থ হলে পরে বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্যই নবীজি বলেছেন আসসিহা ওয়াল ফারাগা, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর থাকা। ফ্রি আছি, ফ্রি, এখন ব্যস্ত না, আমি অবসর আছি। এই অবসর টাইমটারে নিয়ামত, এটা কত বড় নিয়ামত এটা বুঝে না। যখন ব্যস্ত হয়ে যায় তখন বুঝে অবসর সময়টা কত বড় নিয়ামত ছিল। তখন কই মালিক, হায় রে, আমি যদি সময় পাইতাম, এখন তো সময় নাই, এখন চাইলেও পারি না। 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার টাইম পাই না, কোরআন তেলাওয়াত করার টাইম পাই না, এত ব্যস্ত হয়ে গেছি। তখন আফসোস করে, হায় রে, 1 বছর আগেও আমি এত ব্যস্ত ছিলাম না, তখন তো আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, তখন তো আমি নফল পড়তে পারতাম। হায় হায় হায়, আফসোস করে। এজন্যই রাসূল বলেছে এই 2টা জিনিস এত বড় নিয়ামত, এটা নিয়ামত শেষ হলে পরে তখন তার কদর বুঝে, থাকতে এর কদর বুঝে না। এক হলো সুস্থতা, আর এক হলো অবসরতা। এই 2 জিনিস মানুষ খুব বেশি অবহেলা করে, ঠিক কিনা? হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ, আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতায়, আমার কাছে কি চাইতায়? কথাটা বুঝছেন না? খুদা কেডা? মুসানবী খুদা। মুসানবী আল্লাহরে কেটেছে, আল্লাহ, আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বন্দা হইতায়,
আমার কাছে কি চাইতে হয়? আল্লাহকে মোজাউস আছে নি? মুসা নবীকে আল্লাহ আবার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় এমন যদি ওইতো তো না, এমন যদি ওইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী কয় মালিক পেয়ে গেছি, মালিক আমি পেয়ে গেছি, কি চাওন লাগবো তোমার কাছে? আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কইবেন। আল্লাহর পবিত্র জবান থেকে মুসা নবী বুদ্ধি করে বাইর করাইছেন যে আল্লাহর কাছে কোনটা বেশি চাইতে হইব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতে হইবে সুস্থতার নিয়ামত। কারণ সুস্থ থাকলে তো নামাজ ভালো লাগে, সুস্থ থাকলে তো রমজানের রোজা রাখবে, ঠিক কিনা জোরে কও। সুস্থ থাকলে তো ওয়াজ মাহফিলে আসবে, সুস্থ থাকলে তো দুনিয়ার কাম করবে, সুস্থ থাকলে তো আল্লাহর বন্দেগী করবে। সুস্থতা এত বড় নিয়ামত, এই সুস্থতা হলো আল্লাহ পাকের দরবারে এত বড় নিয়ামত। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুস্থতার নিয়ামতের হিসাবটা সবার আগে চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কইব বান্দা আমি তোরে সুস্থ একটা দেহ দিছিলাম, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করছে একটু কও। প্রথম প্রশ্নটাই হবে আল্লাহর এটা। সুবহানাল্লাহ জোরে বলেন। পবিত্র কোরআনের সূরাতুত তাকাসুর আল্লাহ পাক শেষ আয়াতে বলেছেন, যত নিয়ামত আমি তোমাদেরকে দিচ্ছি সব নিয়ামতের হিসাব পাই টু পাই আমি নিব। ওই সকল নিয়ামতের মাঝে সবার আগে আল্লাহ সুস্থতার নিয়ামতের প্রশ্ন করবে। সাহাবীরা কই নবী গো, আমরা যে পানি খাই এই পানি খাওয়ার নিয়ামতের হিসাবও কি দেওয়ান লাগবো? আল্লাহর নবী কয় হ, আল্লাহ পাক তোমাকে যে ঠান্ডা পানি খাওয়াইতেছে এই নিয়ামতের হিসাবও চাইবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বীনের নবী মায়ার নবী বলেন, বনি ইসরাইলে একজন বহুত বড় আবেদ, বনি ইসরাইলের বহুত বড় একজন ওয়ালি, আলেম না কিন্তু ইবাদত কইরা কইরা সে অনেক বড় বুজুর্গ হইছে। জঙ্গলে চলে গেছে আল্লাহর বন্দেগী করার জন্য, মানুষের এলাকা ছেড়ে দিয়েছে, চলে গেছে জঙ্গলে আল্লাহ পাকের বন্দেগী যেন করতে পারে। সেখানে যায় আল্লাহরে কয়, আল্লাহ 500 বছর হয়ে গেছে তোমার কদমে সেজদায় আছি, আল্লাহ সেজদার হালতে যেন আমার মরণ হয়, কিয়ামতের ময়দানে সেজদার হালতে যেন আমি উঠি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, সে যা চায় আল্লাহ তারে তাই দেয়, যা চায় আল্লাহ তাই কবুল করে। এজন্য যখন দোয়া করছে সেজদার হালতে তার মরণ চায়, আল্লাহ কয় কবুল করলাম। সেজদার হালতে হাসরের মাঠে উঠতে চায়, আল্লাহ পাক কয় তাও কবুল করলাম। এই মানুষটারে আল্লাহ পাক এই জায়গার মধ্যে মিষ্টি পানির নহর সাজদার জায়গার কাছেই আল্লাহ কুদরতি ভাবে মিষ্টি পানির নহর জারি করে রাখছেন। এক মুষ্টি পানি খালি খায় আর ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার জোরে কও। দিনও এক মুষ্টি পানি খায় আর ক্ষুধা লাগে না। এইভাবে আল্লাহর কদমে সেজদায় পড়ে রইছে। নবীজি বলেন, উম্মতের দল, এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার হালতেই তার মরণ দিয়েছে এবং ওই জায়গাটাকে আল্লাহ পাক তার কুদরতিভাবে জঙ্গলের ভিতরে গাছ গাছালি দিয়া এক গাছের সাথে আরেক গাছ লাগায়া, এক গাছের সাথে আরেক গাছ লাগায়া আল্লাহ পাক তার এই সেজদার জায়গাটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছে। পৃথিবীর কোথায় কোন পাহাড়ে কেউ জানে না, কিন্তু নবীজি বলেন দুনিয়ার কোনো না কোনো এক পাহাড়ে আল্লাহ তারে এভাবে আটকায় রাখছে, সংরক্ষিত করে রাখছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সেজদার হালতেই সে উঠবে। নবীজি বলেন, জানোনি উম্মতের দল, ওই লোকটা সেদিন আল্লাহর দরবারে হাজির হওয়ার পর আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবো, বান্দা জান্নাতে তো যাইবা কিন্তু আমলের উসিলায় নাকি আমার দয়ায়? তখন সে মনে মনে ভাববো 500 বছর সেজদা করে কাটাই দিছি, জীবনে গুনাহ করলাম না, আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাব?
আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা কিন্তু মুখে কয় নাই, মনে মনে আসছে। মনের খবর জানেন কে? তো আওয়াজ দিয়ে এখন, নাকি আমার পীর সাহেব জানে? হ্যাঁ, দরগা, শাহফরান, শাহজালাল? মনের খবর কোনো বাবাই জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেডা? আওয়াজ আসতে কেন? রুগী আছে নাকি? মনের খবর জানেন কেডা? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানেন, আমার পীর সাহেবও জানে, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান থাকবে না, যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, ঠিক কি না? তার মনের খবর আল্লাহ পাক জেনে গেছেন। আল্লাহ পাক তার মনের ভাব যাই না, আল্লাহ কয় এসে জবাব দিতে হইব না, বুঝছি। তোমার তো আমল আছে প্রচুর, প্রচুর আমল আছে তোমার। 500 বছর সেজদাতি কাটাই দিছ, অতএব জান্নাতে আমলের কারণেই যাওয়ার কথা। যাও, ফেরেশতারা বলতেছেন যাও আমার বান্দারে জান্নাতে লয়ে যাও। কিন্তু যাওয়ার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। আল্লাহ ফেরেশতারা কি কইছেন? জান্নাতেই লয়ে যাও, যাইবার সময় জাহান্নামটা একটু দেখায়া নিও। ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন, ফেরেশতারা তারে লয়ে যাইতেছেন। জাহান্নামের কাছাকাছি যাওয়া মাত্রই জাহান্নামের আগুনের তেল তার শরীরও লাগছে, শরীর শুকায় আইতেছে, পানির তৃষ্ণা দেখা দিছে। এখনো কিন্তু জাহান্নামের কাছে দাঁড়াও গেছে না। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় আমাকে এক গ্লাস পানি পান করাও। ফেরেশতারা কয় আল্লাহর বান্দা, এখানে তুমি পানি পাবা কোথায়? তোমার জন্য মালিক যেই জান্নাত রেখে দিয়েছে, ওই জান্নাতে তুমি যেমন পানি চাও তেমনই পাইবা, একটু সবর করো। আর একটু কাছাকাছি যখন নেই, আরো পানির তৃষ্ণা বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই একটু সবর করো, একটু সবর করো আল্লাহর বান্দা, একটু সবর করো। আরো যখন কাছে যায় তৃষ্ণা আরো বাড়ে, ভাই আমারে পানি দাও। ফেরেশতারা কই একটু সবর করো, জান্নাতে গেলেই তুমি পানি পাবা। এইভাবে যতই কাছে যেতে লাগলো ততই পানির তৃষ্ণা কমে না বাড়ে। এ যুবক, পানির তৃষ্ণার কারণে তার জিহ্বা বের হয়ে আয়। ফেরেশতাদেরকে বলতেছে আমি আর সামনে যেতে পারবো না গো, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমাকে তাড়াতাড়ি পানি পান করাও, আমার জিহ্বা বেরিয়ে আসছে। ফেরেশতারা শুধু কই একটু সবর, একটু সবর। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে পাঠাইছে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া তার সামন দিয়ে যাইবা, পানি দিবা না, তার সামনে দিয়া পানিটা লইয়া যাইবা। ফেরেশতা এক গ্লাস ঠান্ডা পানি লইয়া এই লোকটার পাশ দিয়ে যখন যাইতেছে, তখনই ডাক দিয়া কই কে গো তুমি, তাড়াতাড়ি দাঁড়াও, আমাকে এক গ্লাস পানি পান করাও, আমার জান বের হয়ে যাইতেছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতা তখন কই ভাই রে, এই পানি তো তোমার জন্য না, এই পানি তো তোমাকে দেওয়া যাবে না, তবে যদি দিতে হয় বদলা লাগবে, বদলা, বিনিময় ছাড়া আমি পানি পান করাই না। ফেরেশতারা যখন বলছে বিনিময় ছাড়া পানি পান করাই না, তখনই লোকটায় কয় কি তুমি বিনিময়ে চাও বলো? ফেরেশতা কয় এক গ্লাস ঠান্ডা পানির দাম হলো 500 বছরের ইবাদত। এই হাসরের ময়দান, এখানে টাকা চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না, রুপি চলে না, কোনো টাকা চলে না, পয়সা চলে না। হাসরের মাঠে শুধু নেকি চলে, নেকি। যদি তুমি আমার এক গ্লাস পানি নিতে চাও তাহলে আমাকে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। এই কথা বলতেই লোকটা তখন দেখতেছে আমার জান তো বের হয়ে যায়, জান তো বের হয়ে যায়, আমার কাছে আছে তো 500 বছরের ইবাদত। কয় পাই নাও, তুমি 500 বছরের ইবাদত লইয়া যাও, তবু আমারে জান বাঁচাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাইছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় আমার ফেরেশতারা আর বান্দারে জান্নাতে নেওয়া লাগতো না, আবার আমি আল্লাহর দরবারে হাজির করো। মালিকের দরবারে হাজির। আল্লাহ পাক ডাক দিয়া কই বান্দা
যেই আমলের জোরে তুমি জান্নাতে যেতে চাও, এই আমল তোমার কই? 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বদলা যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানির বদলা দিয়া যাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বুঝেন না আপনারা? আমার এক গ্লাস পানির বদলা যদি 500 বছর ইবাদত হয়, আমি আল্লাহ জীবনে তোরে কয়েক গ্লাস পানি খাওয়াইছি, এই পানির বদলাটা দিয়া যা। সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে, সাথে সাথে সেজদা। মালিক, ভুল করে ফেলেছি গো মালিক, আমার দিলের খবর তুমি জানছো। আল্লাহ, আমি চরম ভুল করেছি। ইবাদত আমরা দুনিয়াতে যা কিছু করি, এই সব কিছু ইবাদত আল্লাহর নিয়ামতের বদলা হয় না। সুবহানাল্লাহ, জোরে কও। সুস্থ 2টা চোখ আল্লাহ দিয়েছেন, এই সুস্থ 2টা চোখের নিয়ামতের শুকর যদি সারা জীবন সেজদা করি, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না? ঠিক কিনা? জোরে কও। রমজান মাসে রোজা রাখি, আল্লাহ সুস্থতার নিয়ামত দিছে, সুস্থতার নিয়ামতের শুকরিয়া তাম আল্লাহর হুকুম রোজা রাখলাম, এই নিয়ামতের শুকর আদায় হয় না। তাহলে জান্নাতে যাইব কিসের উসিলায়? আল্লাহ কয় জান্নাতে যাইবা আমার দয়ায়। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ও বান্দা, সুস্থতা আমার বড় দেওয়ার নিয়ামত, বহুত বড় নিয়ামত, আমার দেওয়া বহুত বড় নিয়ামত। যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব রে যুবক, সুস্থ থাকা অবস্থায় তুমি যত নেকি করেছো, যত আমল করেছো, যত আমল তুমি করেছো, অসুস্থ হয়ে যেদিন বিছানায় পড়বা, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমার বান্দা যতদিন সুস্থ ছিল, এই সুস্থ থাকাকালীন যত আমল করেছে, এখন অসুস্থ বিছানায় পারে না, তবুও তার আমল নামায় ওই সুস্থতার আমল জারি রেখে দাও। আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন কোরআন তেলাওয়াত করত। ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। আমার বান্দা দিনে কোনো না কোনো এক টাইমে কোরআন তেলাওয়াত করত, ফজরের পরে রেগুলার সে তেলাওয়াতে বসত। আজকে আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এখন কোরআনের হরফ সে দেখে না। আমার বান্দা কোরআন পড়তে চায় কিন্তু পারে না। আফসোস করে আফসোস করে, এর যুবক, কোরআন পড়তে যায় যদি কেউ আফসোস করে, 3টা জিনিসের দিকে তাকায় থাকলেই আল্লাহ সওয়াব দেয়। 3 জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব আল্লাহ দান করে। এক হলো খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা। খানায় কাবার দিকে যদি কেউ চায় থাকে, যতক্ষণ চায়া রইল ততক্ষণই সওয়াব লেখা হয়। 2 নম্বর হলো বাপ মার চেহারা, বাপ মার চেহারার দিকে সন্তান যতক্ষণ চায় থাকবো ততক্ষণই সওয়াব লেখা হয়। শুধু সওয়াব না, যতবার চাইব ততবার কবুল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, জোরে কও। আরেকটা হলো আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কোরআনের দিকে কেউ যদি চায় থাকে, পড়া জানে না, শুধু ছায়া রইছে, যতক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায়া দেখলো আল্লাহ পাক ততক্ষণই তার আমল নামায় সওয়াব দান করে। এজন্যই তো করা দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতাবিব কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওয়ালি, তিনি বলেন আমি দারুল উলুম দেওবন্দের অফিসে বসা,
হঠাৎ করে শুনতে পেলাম একজন মানুষ মারা গেল, কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। আমি উস্তাদদেরকে নিয়ে দ্রুত সেখানে গেলাম, যা দেখতেছি কবর থেকে সুঘ্রাণ বের হইতেছে, গোটা এলাকাটা সুঘ্রাণে মুখিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি গ্রানটা নাকে লাগতেই বুঝে গেলাম গো, এটা দুনিয়ার কোনো আতর নয়, এই সুঘ্রাণটা হলো জান্নাতি গ্রান। আল্লাহ দেওয়ার রিজিক দেওয়ার মালিক কে? জোরে কোন? ধনী বানায় কেডা? গরিব বানায় কেডা? আল্লাহ কই, যেই গরিবী হালত আমি আল্লাহরে মানলো, গরিবী হালত নামাজ পড়লো, গরিবী হালত রমজানের রোজা রাখলো, গরিবী হালত স্ত্রীকে পর্দার ভিতরে রাখলো, গরিবী হালত মেয়েটাকে পর্দার ভিতরে রাখলো, গরিবী হালত সুদখোরের কাছ থেকে সুদে টাকা আনে না, আল্লাহর উপর ভরসা কইরা চলে, কম রুজি কম কামাই, ছোট্ট একটা দোকান, এই অল্প টাকা দিয়ে সংসার কামায়। আল্লাহর নবী রহমতের নবী কয়, আল্লাহ কয়, বন্ধু তুমি জানায় দাও, সে আমার দেওয়া রিজিক পাইছে কম, আমার দেওয়া কম রিজিক পাইয়া সে আমার উপরে খুশি। খুশির আলামত হলো সে আমারে মানতেছে, আমি আল্লাহর হুকুম পালন করতেছে। তারে জানায় দাও, ধনী যদি 500 টাকার, ধনী যদি 5 লক্ষ টাকাও মসজিদে দান করে, আর সে যদি 5 টাকা দান করে, তার 5 টাকা ধনীর 5 লাখের সমান আমি আল্লাহ বানায় দিব। তার কম আমলে আমি আল্লাহ তার উপর খুশি। আমার দেওয়া কম রিজিকে যে আমার উপরে খুশি, আমি আল্লাহ তার কম আমলে তার উপরে খুশি। এজন্য যুবক ভালো করে খেয়াল করে শুনো আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলছিলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কারে গরিব রাখবো, কারে ধনী করবো, সিদ্ধান্ত কার? আর একটু জোরে কোন, কার সিদ্ধান্ত? কার? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুন, তুই আমার ওই যে হাকিম আক্তার সাহেব দারুন দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, বিমা গো একটু কও না কি তার আমল ছিল? মহিলায় কয়, আমার স্বামীর উল্লেখযোগ্য আমলটা হলো হুজুর, ওই যে দেখেন তাকের উপরে কোরআন। আল্লাহু আকবার, জোরে কর। এই কোরআন খানা বস্তনি দিয়ে গোড়া। আমাদের ঘরে তো কোরআন শরীফ অনেক জায়গায় বস্তনিও থাকে না, দুলাবালু পড়তেছে কোরআনের উপরে, ঠিক না নি? হ্যাঁ, টেলিভিশনের কাভার আছে। আহা, মুসলমান টেলিভিশনে যেন দুলাবালু না পড়ে এজন্য কাভার দিয়ে ঘুরে রাখছি। কিন্তু বহু মুসলমানের ঘরে কোরআন, আল্লাহর কালাম, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, ফালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলায় দুলাবালি পড়তেছে। টেলিভিশন আমার ঘরে রেগুলার চলে, টেলিভিশন ছাড়া টাইম আছে। নাটক কয়টায় শুরু হয় আমি জানি, টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু মুসলমানের ঘরে রেগুলার কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াতের টাইম নেই। একদিন আমার এক মুসল্লি কয়, হুজুর, একই ঘরের মাঝে কোরআন শরীফ আর টেলিভিশন রাখা যাবে নি? মাসালা দিগায়, এক গড় টেলিভিশন আর মাথকাতে কোরআন শরীফ। আমি বললাম, ফতুয়া আমি কেন দিব? আপনি আপনার মনে জিগান্ত, মনে কি কয়? হুজুর, আমার মন তো কয় এটা হয় না, এটা পারে না। কোরআন এবং টেলিভিশন দুইটাই এক রুমে কেমনে থাকে? আমি বললাম, আপনার মন তো ফতুয়া সঠিক ফতুয়া দিছে। হুজুর কি করি এখন? আমি বললাম, কি করি মানে? এটা আপনার মনরে আপনি জিগান। হুজুর, ফুলাফান তো শুধু মানুষ বুঝে না, আরেকবারের জায়গা টেলিভিশন দেখবার লাগে। টেলিভিশন তো গড়ে না রেখে পারি না। তুই এক কাম করি, টেলিভিশন গড়ই থাকুক আর কোরআন শরীফে বারান্দা দিয়া দেই। নাউজুবিল্লাহ কইতে না? কিভাবে মুসলমানের ঘরে রহমত আইতো? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়তো কেমনে? যেই ঘরে কোরআন বারান্দার জায়গা পায় আর টেলিভিশন মেইন ঘরে জায়গা পায়, এই ঘরের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আসবে কি কইরা? রহমত ঢুকবে কি কইরা? বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কি কইরা?
ভাইয়ে ভাইয়ে ভালোবাসা তৈরি হবে কি কইরা? ঝগড়াঝাটি বন্ধ হবে কি কইরা? রহমতের দরজা তো আমি বন্ধ করে রাখছি, আর গজবের দরজা খুলে রাখছি। আমার ঘরে তো গজব দৌড়ে ঢুকে, রহমত ঢুকতে গিয়া ভাই দরজা লাগায়। ঠিক কিনা জোরে খাও? হুজুরের পানি পড়ার দোষ না, হুজুরের তাবিজ পড়ার দোষ না। হুজুরের তাবিজ পড়া দিন, পানি পড়া দিন কাম হয় না। হুজুরের পানি পড়া তাবিজ পড়া আপনার ঘরে ঢুকতো যায়, গিয়া দেখি না আপনার ঘরের দর লাগাই রহমতের দরজা বন্ধ। পানি পড়া ঢুকবো কোন ভাই? পানি পড়া তো কোরআন ফুইরে ফুদিছে, আল্লাহর কালাম তো রহমতের দরজাতে ঢুকে, গজবের দরজাতে ঢুকে না। ঠিক কিনা জোরে খাও? আল্লাহর কালাম রহমতের দরজা দিয়ে ঢুকবে, গজবের দরজা দিয়ে ঢুকবে না। আমার ঘরে যদি রহমতের দরজা বন্ধ থাকে, গজবের দরজা খোলা থাকে, হুজুরের পানি পড়া তাবিজ পড়া ঢুকবো কোন দরজা দিয়া? দরজা তো খোলা পায় না। দোষ হুজুরের না, কিন্তু দোষ সকলটা আমরা হুজুরের গায়ে দেই। বাজারে গিয়ে ওই সৈয়দপুর বাজারে ঢুকিয়ে দেখবেন পরের দিন কইব নাই রে, নাই আগের মেসাব নাই। কিতা নাই? আগের মেসাব নাই বলে কেন? আগের মেসাব আছিল, মেসাব ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন। আর এখন হুজুরের কাছ থেকে 3 বার পানি পড়া আনছি, জামাই আগের থেকে আরো বেশি ফিটায়। ঠিক না নি? আনছিলাম আমারে মারে ধরে গাইলায় পানি পড়া 3 বার আনছি, এখন আগের থেকে আরো বেশি বাংলা গাইল দেয়। এই কেন? এটা হুজুরের দোষ না। হুজুর পানি পড়া ঠিকই দিছে। আগের হুজুর যে কোরআন পড়ে ফুদিত, এখনের হুজুর এই কোরআন পড়েই ফুদে। যেই জমানায় হুজুরের পানি পড়ায় কাজ হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কোথায় গেল সে কোরআনের সুমধুর আওয়াজ? কই গেল মুসলমানের সে কোরআন তেলাওয়াত? রমজান মাস আইলে কোরআনের সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ হয়, এর আগে তো খোঁজখবরই রাখি না। আমি কই আর কোরআন শরীফ কই, অথচ আল্লাহ বলে জমিনে যতদিন কোরআন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত হবে, কিয়ামতের আগে আল্লাহ জিব্রাইলকে বলবে যাও জমিন থেকে কোরআনের হরফ উঠায় নিয়ে আসো। জিব্রাইল আমিন জমিনে আসবে, দুনিয়ার সমস্ত কোরআন থাকবে, কোরআনের পৃষ্ঠা থাকবে, লেখা থাকবে না, হরফগুলা উঠায় নেবে। নইলে আল্লাহ জমিন ধ্বংস করে না। কোরআন যেখানে থাকবে জমিন ধ্বংস হয় না। কোরআনের হরফ উঠায় নেওয়ার পর আল্লাহ জমিন ধ্বংস করে দিবে। যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে বাঁচায়, যে কোরআনের উসিলায় আল্লাহ এখনো আমারে সূর্যের আলো খাওয়ায়, যে কোরআনের উসিলায় এখনো আকাশ থেকে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়, সেই কোরআন আমার ঘরে কই আছে আমি নিজেও জানি না। ওই মহিলা কইতেছে হুজুর, ওই যে তাকের উপরে আল্লাহর কালাম, এই কোরআন খালা হলো আমার স্বামীর কালাম, আমার স্বামীর কোরআন, এটা হলো তার নির্দিষ্ট এই কোরআন শরীফ সে প্রতিদিন তিলাওয়াত করত। কিন্তু হুজুর বড় দুঃখের খবর, আমার স্বামী কিন্তু কোরআন তেলাওয়াত জানতেন না। কিন্তু এরপরও ফজরের নামাজটা পইরা এ কোরআন শরীফ কানা বের কইরা চুমু খাইতো, কপালে লাগাইতো, বুকে লাগাইতো, আল্লাহর কালাম বের কইরা পৃষ্ঠাটা উল্টে উল্টায় প্রতিটা লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো আর কইতো মালিক আমি তোমার কালাম পড়া জানি না, আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে জানি না, কিন্তু মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করছি, এই লাইনে তুমি যা কইছো আমি তাও বিশ্বাস করি, আমি তাও বিশ্বাস করি। এইভাবে লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইতো আর কইতো মালিক আমি এই লাইনে যা কইছো সব বিশ্বাস করলাম। চোখের পানির ফোঁটাগুলি কোরআনের পৃষ্ঠায় পড়তো। হুজুর আমি এই দৃশ্য দেখেছি সারা জীবন। এই কথা বলতেই হাকিমা এই কথা বলতেই দেখা যায় কারি তৈব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি তাক থেকে কোরআন খালা নামাইলাম গো, এই কোরআন নামায়া বস্তুনিটা খইলা আমি কোরআন খানা বের করলাম, আমি কোরআন শরীফ খানা বের কইরা দেখি প্রতি লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়া গেছে এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ আছে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ ফেরেশতারা, আমার বান্দা এখন কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ তার চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আজও যদি তার চোখের পাওয়ার আগের মতোই থাকতো, আজও সে কোরআন পড়তো, আজও সে কোরআন তেলাওয়াত করতো। দেখো না কেমনে আফসোস করে আমার বান্দাটা, দেখো না কেমনে আফসোস করে আমার বান্দাটা। মালিক, আমার চোখের পাওয়ার নাই, আগের মতো কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ কই, বান্দা আফসোস করিস না, আফসোস করিস না। আমি 4টা জিনিসের কসম খায়া কইতেছি বান্দা, যদিও তুমি কোরআন পড়তে পারো না, তবুও তোমার আমল নামায় যৌবনের প্রতিদিনের তিলাওয়াতের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি, তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সামাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচ রাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তোহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করব, গায়ের শক্তি যতদিন ছিল এতদিন আল্লাহরে মানছে, রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে, বুড়া বয়সে সে পারে না, কোনোভাবেই পারে না। ডাক্তারও নিষেধ করছে, অর্ধেক দিন গেলে পরে বেহুশ হয়ে যায়। শরীয়তে তারে সুযোগ দিছে, তোমার রোজা রাখন লাগতো না, এতটা তুমি দুর্বল হইছো, এতটা অসুস্থ হইছো। যতদিন তোমার গায়ের শক্তি ছিল রমজানে রোজা তুমি রাখছো রে যুবক, এখন তুমি গায়ের শক্তি না থাকার কারণে পারো না। আল্লাহ পাক কয়, যদিও তুমি রোজা রাখো না, তবু আমল নামায় আল্লাহ পাক রমজানের রোজার সওয়াব উঠায় দিব। তাহলে গায়ের শক্তি যতদিন আছে এতদিন এই নিয়ামতের শুকর আদায় করা দরকার, আসেনি না নাই? আরেকটু জোরে কো, আসেনি না নাই? একটা হাদিসে কুদসি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। হাদিসে কুদসি আল্লাহ কি কয়? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিনে কয়, মালিক, এই জমিনের ভিতরে কত নাফরমান, কত গুনাহগার তোমার নাফরমানি করে, কত বেনামাজি নামাজ না পড়ে চলে, কত সুদখোর সুদের ব্যবসা কইরা ও জমিনে হাঁটে। আমি জমিন আর কতদিন এই নাফরমানের পায়ের বোঝা নিব, এই নাফরমানের পায়ের বোঝা আর কত নিব? আমি তার পায়ের আওয়াজ কত শুনবো? আবতালিউ ইবনা আদম ফি কারি, মালিক তুমি অনুমতি দাও এই নাফরমানগুলাকে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জিন্দা গিলে ফেলবো, বেনামাজিরে আমি জিন্দা গিলে ফেলবো। এই যে আসতেছে রমজান, রোজা না রাইখা জমিনের ভিতরে কত নাফরমান মানুষের সামনেও বইয়া বইয়া খাইব, কেউ বা টঙ্গির ভিতরে আড়ালের ভিতরে ডুইকে খায়া ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জমিনে ডাক দেখুন, মালিক পর্দার আড়ালে সে খাইছে, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ কয় আমার জমিন দেখছে। জমিনে ডাক দেখুন, মালিক এই নাফরমান ঘরের ভিতরে আড়ালে অথবা দোকানের ভিতরে পর্দা টানায়া খাইয়া বাইরেছে মানুষের সামনে, রোজাদার শাস্তেছে। ও মালিক অনুমতি দাও, এই নাফরমানরে আমি জিন্দা গিলে ফেলবো, আমি জমিন ফেটে যাব, ওরে জীবিত গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? আসবিরু ইলা মাতা আসবিরু, জমিনে কয় আমি কতদিন আর দেখতাম, কত কাল আর এই নাফরমানি আমি দেখব। আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া
কত যুবক যুবতী নিয়ে গুনার কাজে মত্ত হয়ে যায়। সাগরের পানিটা ডাইকা কই মালিক আমি নাফরমানি কত দেখব, আমি পানিটা দেখতেছি, আমারে দেখায় দেখায় নাফরমানি করে, আমি তো তোমার হুকুমে চলি, আমি কতটা অশান্ত নাফরমানগুলি ভালো করে জানে। মালিক অনুমতি দাও, দেখো আমার রূপটা কেমন, মুহূর্তের ভিতরে আমি পানির গোটা জমিন তলায় দিতে পারি, সবগুলি নাফরমানরে ডুবাইয়া দিব। ও মালিক সবগুলি নাফরমানরে ডুবাইয়া দিব। যেই জমিনটারে নাপাক বানাইছে পানি দিয়া জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনও ধমক দেই, সাগর মহাসাগর ধমক দেই। প্রতিদিন কিন্তু আপনাদের এই আদলপুর গ্রামের মাটিও আবদার করে। এই আদলপুর গ্রামের ভিতরে যত বেনামাজি আছে এই বেনামাজিরে জমিনে খায়া ফেলতে চায়, গিলে ফেলতে চায়। একদিন দুই দিন না, আল্লাহ কয় প্রতিদিন একবার আবদার করে আল্লাহর কাছে। আল্লাহ পাক কয় এরে জমিন ভালো করে শুনতাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত সুদখোর সুদের ব্যবসা করে, কত জিনা করে। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে রমজান মাস আসলে পড়ো কত বেরোজগার রোজা না রাইকা আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আমি সব কিছু দেখতেছি, আমি সব কিছু দেখি, এরপরও আমি কেন নগদ ধরি না জানোসনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আল্লাহ কইছে জমিন খোয়া গেছে, আসমান খোয়া গেছে, ফেরেশতা খোয়া গেছে, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এ জমিন আমি অপেক্ষায় আছি আমার বান্দা কখন কোন জায়গায় জানি তওবা করবে, চোখের পানিটা ফালায়া দিবে। 40 বছর পরে যদি সে তওবা করে, তওবার সুযোগ যদি পাওয়া যায়, সে তওবা করতে সময় লাগাইছে 40 বছর, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে 40 মিনিটও সময় লাগাইতাম না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তওবা কবুল করে নিব। বান্দা গুনাহ করেছে 60 বছর, 60 বছর পরে তওবা করেছে, তওবা করতে সময় লাগাইছে 60 বছর, কিন্তু আমি আল্লাহ কবুল করতে 60 মিনিটও লাগাইতাম না। আল্লাহু আকবার, জোরে কও। আমি অপেক্ষা আছি, অপেক্ষায় কখন কোথায় কোন টাইমে জানি চোখের পানি ফলায়, কখন জানি কয় মালিক জীবনে অনেক রোজা কামাইছি, আর জীবনে কোনোদিন রমজানের রোজা কামাইতাম না, একটা রোজাও বাদ দিতাম না। দিল থেকে এমন নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। দিল থেকে রমজানের রোজা 30টা রাখবো নিয়ত কার কার আছে হাত উঠে দেখাও। আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতরে কবুল করো। রমজানে আমরা 20 রাকাত নফল তারাবির নামাজ পড়তাম, কার কার নিয়ত আছে একটু হাতটা ভালো করে জাগাও। আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দাও, জোরে কও আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনটা আমি থামায় রাখি, সাগর মহাসাগরে থামায় রাখি, শুধু বান্দা তোর তওবার অপেক্ষায়। আজকে যদি আমরা এখানে বসে আমরা তওবা করে লাই, আল্লাহ আর জীবনে নাফরমানি করতাম না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার আপনার নাম ওলির দপ্তরে উঠায় দিব। তওবা করার আগে তার নাম তাকে গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে নাম উঠে যায় ওলির খাতায়। কারণ তওবার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহের নেকি দ্বারা বদলায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয় শুধু তওবা করলে আমি গুনাহ মাফ করি না, গুনাহ যদি সাগর পরিমাণ হয় তওবার কারণে আমি সাগর পরিমাণ নেকি বানিয়ে দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণও থাকে তওবার পরে আমি পাহাড় পরিমাণ নেকি বানিয়ে দেই। এজন্য হাসরের মাঠে বহু মানুষ
আমল নামা ফাইয়া কইবা আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা বলে আরেকজনেরটা দিয়ে লাইছে, এটা আমার হইতেই পারে না, আমি অত নেকি করছি না। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কইব আমার বন্দারে ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ। তোমার আমল নামাই তোমারে দিছে, আল্লাহ অত নেকি তো আমি করছি না। আল্লাহ কইবা তুমি যে তওবা করছিলা এই তওবার উপরে আমি খুশি হইয়া তোমার গুনারে আমি নেকি বানাই দিলাইছি। আল্লাহু আকবার। তাহলে যুবক, এখানে যারা আজকে আমরা হাজির আছি, গভীর রাত নজরুল রহমতের সময়, আমরা কি এই নিয়তটা করতাম পারি না? আল্লাহ, চোখের সামনে কত যুবক কবরে গেল, কত বন্ধু কবরে শুয়ে রইল, সন্ধ্যার সময় একসাথেও চা খাইছি, গভীর রাতে তার মৃত্যুর খবর। কত যুবকের ইচ্ছা ছিল নামাজ পড়বে, আল্লাহরে খুশি করবে, তারপরে কবরে যাবে, সেই সুযোগ আর পায় নাই। অতএব কার মরণ কোথায় কখন কেউ জানে না। ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। এজন্য আজ রাত কার জীবনের শেষ রাত কেউ জানি না। আমরা কি পারি না এখন তওবা করতাম যে আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করতাম না? কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই খো আমিন, সবাই খো আমিন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহুম্মা বারিক লানা মান, আল্লাহুম্মা, সবাই কোন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান। আমার রসুল এই দোয়া রমজানের 2 মাস আগ থেকেই পড়তা। আল্লাহ রমজান তো আইছে, আর 2 মাস আছে। আমার রসুল সারা জীবনে অন্য সময়ে হায়াত আল্লাহ কাছে চাইতা না, এই কথা কইতেন আল্লাহ আমার হায়াত বাড়াই দেও। কিন্তু রমজান যদি আইছে দাঁড়ো, তাহলে রসুল হায়াত বাড়াই দেওয়ার দোয়া করতা। কইতা আল্লাহ আমারে রমজান না দেখে তুমি নিও না, আল্লাহ আমারে রমজান না দেখে নিও না। রমজান আইছে 2 মাস আগ থেকে রসুল খালি দোয়া করতা, আল্লাহ আমার হায়াত বাড়াই দাও, আল্লাহ আমার হায়াত বাড়াই দাও, আমার রমজান পৌঁছাই দাও। কোনো মানুষ যদি জীবনে রমজান পাইলিল, তার কপাল খুলে গেছে। এই রমজানের উসিলায় আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তার নিষ্পাপ বানায় দিলেন, সে নিষ্পাপ হয়ে যায়। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করেন, এলাকার মধ্যে গানটা মাফ করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম